আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে চলে আসলাম মিজান ভাইয়ের ভাতের হোটেলে। এই যে দেখছেন কত শত শত মানুষ এখানে ভাত খাচ্ছে। তো এই যে দেখেন, কেউ টেবিলে বসে খাচ্ছে, কেউ চেয়ারে বসে, কেউ রাস্তার পারে বসে। তারপরে হচ্ছে এই যে দেখেন কাঠের একটি পাত্রে ভাত রেখে দিয়েছে। যে যার মতো ভাত নিয়ে খাচ্ছে। দেখতে বেশ ভালোই লাগছে। আর ওই পাশে দেখতেছেন এগুলো হচ্ছে গরুর মাংস। গরুর মাংস যে নিচ্ছে ১ পিস করে। আর ঝোল, আলু আনলিমিটেড। যে যতটুকু পারে অতটুকু নিতে পারবে। কিন্তু খেতে হবে, নষ্ট করা যাবে না। এই যে দেখছেন, দেখতে খুব ভালোই লাগছে। হ্যাঁ, গরুর মাংসটা খুব ভালোই লাগছে দেখতে। এই যে দেখেন, অসাধারণ, অসাধারণ লাগছে এই গরুর মাংস। এই যে টোকেন দিচ্ছে, হ্যাঁ, টোকেন দেওয়ার মাধ্যমে কিন্তু এই মাংসটা নিতে পারে। যে টোকেন দেয় তাকে মাংসটা দেয়। আর এই পাশটাতে দেখা যাচ্ছে যে একটি পাত্রে চাল ঢালতেছে ভাতের জন্য। এগুলি দিয়ে ভাত রান্না হচ্ছে। আর এই যে দেখেন কত মানুষ, কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। কেউ ভ্যানের উপর, কেউ রিক্সার উপর। আর এই যে মিজান ভাই দেখেন একটি ভ্যানের উপরে বেশ অনেক লোকজন নিয়ে খাচ্ছে। আর বিশেষ করে উনি প্রতিবন্ধীদেরকে ফ্রিতে খাওয়ান। এটা তার ভালো একটা গুণ। মিজান ভাই সবার মতোই ১ পিস করেই মাংস নিয়েছেন। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই আপনি কেন ১ পিস নিয়েছেন? আপনি তো চাইলে আরও বেশি নিতে পারতেন। উনি বলল যে না, আইন সবার জন্যই সমান। যদি আমি মাংস বেশি নিয়ে খাই তাহলে সবাই আমার দেখাদেখি বেশি নিবে। এই যে দেখেন আরও একটি প্রতিবন্ধীকে মিজান ভাই টোকেন দিল খাবারের জন্য। উনি কত খুশি হয়েছেন, কি হাসি দিয়েছেন দেখেছেন। মিজান ভাই ভাইরাল হওয়ার পর থেকে ওনার সাথে সেলফি তোলার জন্য অনেক দূর থেকে লোকজন আসে। আপনারাও চলে আসতে পারেন মিজান ভাইয়ের ভাতের হোটেলে গরুর মাংস এবং ভাত টেস্ট করার জন্য। সবাইকে ধন্যবাদ এই পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।